अनर्पितचरीं चिरात् करुणया अवतीर्णकलौ समर्पयितुमुन्नतौज्ज्वलरसां सभक्तिश्रियं हरिपुरटसुन्दरद्युतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन राधाकृष्णप्रणयविकृतिस्फलादीनशक्तिरस्मा देकात्मनावपि भुवि पुरा देहभेदं गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधाभावदुतिसुबलितं नौमि कृष्णस्वरूपम् श्रीराधाया प्रणयमहिमा कीदृशवानोऽयव साद्यो जनाद्भुतमधुरिमा कीदृशवामोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्यसमजनि शचिगर्भ सिन्धौ हरिन्दो वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। तो आज के चैतन्य रसमाधुरी सुधा माधुरी 49तम आलोचना नित्यानंद तत्व निरूपण সেই উপলক্ষে আমাদের 49তম চৈতন্য সুধা মাধুরী সংকর্ষণ কারণদোষায়ী গর্ভদোষায়ী চ পয়োধিসায়ী শেষশ্চ যশাংশ কলা স নিত্যানন্দাখ্য রাম শরণং মমাস্তু মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠলোকে पूर्णैश्वर्ये श्री चतुर्भुज मध्ये रूपं जस्सद्भाति संकर्षणाख्यं तं श्री नित्यानन्दरामं प्रपद्ये मायार्भर्तजाण्डसङ्घाश्रयाङ्ग शेते साक्षात्कारणम्बोधि मध्ये जस्यैकां शशिपुमानादिदेव तं नित्यानन्दरामं प्रपद्ये जस्सां सांसश्रील गर्भदशायी जन्याभावचं लोकसङ्घातनालं लोकस्रष्टुं श्रुतिका धाम धातु तं श्री नित्यानन्दरामं प्रपद्ये जस्सां सांस परमात्मखिलानं पोष्टा विष्णुर्भाति दुग्धाब्धिसायी खौने भर्ता खन जत्कला सपंत तंग श्री नित्यानंद रामम प्रपद्ये। এই কয়টা শ্লোকে
নিত্যানন্দ প্রভু তত্ত্ব নিরূপিত হয়েছে, সেইগুলোই বিস্তারিত আলোচনা হচ্ছে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, নিত্যানন্দ অদ্বৈত প্রভুর জয় হোক, চৈতন্য মহাপ্রভুর সমস্ত পার্শ্বদের জয় হোক এবং চৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দ আমরা আপনারা সকলের জয় হোক। আলোচনা চৈতন্য চরিতামৃত মহাকাব্য আদিলীলা পঞ্চম পরিচ্ছেদের পঞ্চদশ শ্লোক থেকে। সর্বগ অনন্ত প্রভু বৈকুণ্ঠাদিধাম, কৃষ্ণ কৃষ্ণ অবতারের তাহাই বিশ্রাম। তো আলোচনার শুরুতে সকলকে সুস্বাগতম, কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। গুরু আশীর্বাদ প্রাপ্তি কামনায় গুরুদেবের চরণে প্রণাম এবং পুষ্পাঞ্জলি নিবেদন। নম ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে, শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে, গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণী। সর্বগ অনন্ত বিহু বৈকুণ্ঠাদি ধাম, কৃষ্ণ কৃষ্ণ অবতারের তাহাই বিশ্রাম। এখানে বলা আছে বৈকুণ্ঠ ধাম সর্বব্যাপ্ত, অনন্ত এবং বিভু। সেই ধাম সমূহে কৃষ্ণ এবং কৃষ্ণের অবতারের বিশ্রাম। তাহার উপরিভাগে কৃষ্ণ লোকখ্যাতি, দ্বারকা মথুরা গোকুল ত্রিভুধত্তে স্থিতি। এই যত বৈকুণ্ঠ ধাম আছে সবার উপরে কৃষ্ণলোক। দ্বারকা, সেই কৃষ্ণলোক আবার তিন ভাগে বিভক্ত। ব্রহ্মসংহিতাতে ব্রহ্মা বলেছেন, দেবী মহেশ ধাম সুতেষু তেষু। দেবী মহেশ, দেবী ধাম, মহেশ ধাম, কৈলাস ধাম, তার উপরে অযোধ্যা, দ্বারকা, মথুরা, গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবনের সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোক ধাম, শ্রী গোলক শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম। আর সর্বোপরি ভাগে রয়েছে শ্রী গোকুল, যা ব্রজ, গোলক, শ্বেতদ্বীপ ও বৃন্দাবন নামে পরিচিত। সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম, উপর্যধ ব্যাপী আছে নাহিক নিয়ম। কৃষ্ণের অপ্রাকৃত তনুর মতো গোকুল সর্বব্যাপ্ত অনন্ত বিভু,
তা কোনো রকম নিয়মের গণ্ডির মধ্যে আবদ্ধ না থেকে উপরে ও নিচে উভয় দিকেই বিস্তৃত। গোলক বৃন্দাবনটা অনেক বড়, অনেক। সাইটে অনন্ত বিভু এবং কোনো প্রকার গণ্ডির মধ্যে আবদ্ধ নেই। তাৎপর্য বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু ধারায় মহান তত্ত্বজ্ঞানী এবং দার্শনিক শ্রীল জীব গোস্বামী তার কৃষ্ণ সন্দর্ভে কৃষ্ণলোক সম্বন্ধে আলোচনা করেছেন। ভগবদ্গীতায় ভগবান আমার ধাম কথাটি উল্লেখ করেছেন। কৃষ্ণলোক সম্বন্ধে শ্রীল জীব গোস্বামী স্কন্দ পুরাণের বর্ণনায় উল্লেখ করেছেন, যা যথা ভুবি বর্তন্তে পূর্য ভগবত প্রিয়া তাস্থতা সন্তি বৈকুণ্ঠে তৎলীলার্থ মাদ্রিতাঃ। জড়জগতে দ্বারকা, মথুরা ও গোলক আদি ভগবানের ধামসমূহ চিদ জগতে ভগবত ধামের অবিকল প্রতিরূপ। অনন্ত চিন্ময় বৈকুণ্ঠ ধাম জড় বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক অনেক ঊর্ধ্বে। স্বয়ম্ভুবতন্ত্রে চতুর্দশাক্ষর মন্ত্রের সম্বন্ধে শিব ও পার্বতীর আলোচনায় তা প্রতিপন্ন হয়েছে। সেখানে বলা হয়েছে, নানা কল্প লতাকীর্ণম বৈকুণ্ঠ ব্যাপকম স্মরেত অধো সাম্যম গুণানাম চ প্রকৃতি সর্বকারণম। মন্ত্র জপ করার সময় সর্বদা চিন্ময় জগতের কথা স্মরণ করা উচিত, যা অন্তহীনভাবে ব্যাপ্ত এবং সমস্ত মনোরথ পূরণকারী কল্পবৃক্ষে পূর্ণ। সেই বৈকুণ্ঠ লোকের অধোভাগে জড় সৃষ্টির কারণস্বরূপ প্রকৃতি অবস্থিত। শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র দ্বারকা, মথুরা ও বৃন্দাবন স্বতন্ত্রভাবে নিত্যকাল কৃষ্ণলোকে বিরাজমান। ওই ধামসমূহ শ্রীকৃষ্ণের প্রকৃত আলয় এবং সেগুলি জড়া প্রকৃতির ঊর্ধ্বে অবস্থিত, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। গোলক বৃন্দাবন যে কত গুরুত্বপূর্ণ এবং কত মাহাত্ম্যপূর্ণ, শ্রীল প্রভুপাদ বিভিন্ন জায়গা থেকে শাস্ত্রের প্রমাণ দিয়ে বুঝাচ্ছেন। কেন শাস্ত্রে বলা হয়েছে, আরাধ্য ভগবান ব্রজে সততনয়। আমাদের আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজের ভগবান, ব্রজের ভগবান। এবং তদ্ধাম বৃন্দাবনম, ভগবানের ধাম, ভগবান যেরকম আরাধ্য, বৃন্দাবন ধামও আরাধ্য। আমাদের সৌভাগ্যের উদয় হয়েছে, বৃন্দাবন ধাম এবারে পরিক্রমা করব, রাধারানীর অহেতুকী কৃপা। আমরা এখন দ্বারকাতে রয়েছি, দ্বারকা ধামের কথা শোনাব। দ্বারকা, দ্বারকার উপরে হচ্ছে মথুরা, মথুরার উপরে গোলক বৃন্দাবন। দ্বারকা হচ্ছে ঐশ্বর্য ধাম, মথুরা হচ্ছেন ঐশ্বর্য মাধুর্য, আর গোলক বৃন্দাবন কেবল মাধুর্য। ব্রজরাজ রাধা গোবিন্দ অষ্টসখী লীলাস্থলী, সেই 84 কোষ বৃন্দাবন ধাম, অপ্রাকৃত ভূমি। সেই ধামে ধাম পরিক্রমা করব। তো সেই জন্য এখানে বলছেন যে
সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোক ধাম, শ্রীগোলক শ্বেতদ্বীপ বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবনের বৃন্দাবন বা গোকুলই সর্বোপরি বিরাজমান গোকুল। ব্রহ্মসংহিতায় সর্বোচ্চ ভগবত ধাম গোকুলের বর্ণনা করে বলা হয়েছে যে তা একটি সহস্রপত্র বিশিষ্ট পদ্ম ফুলের মতো, পদ্ম সদৃশ। সেই গ্রহের উপরিভাগে চতুষ্কোণ বিশিষ্ট স্থানকে বলা হয় শ্বেতদ্বীপ। গোকুলের অভ্যন্তরভাগে নন্দ যশোদা আদি নিত্য পার্শ্বদ সহ শ্রীকৃষ্ণের বাসস্থানের বিস্তৃত আয়োজন রয়েছে। সেই চিন্ময় ধাম শ্রী বলদেবের শক্তি থেকে উদ্ভূত, যিনি হচ্ছেন শেষ বা অনন্ত। তন্ত্রে আরও প্রতিপন্ন হয়েছে যে বলদেবের অংশ শ্রী অনন্তদেবের নিবাসস্থানকে বলা হয় ভগবত ধাম। বৃন্দাবন ধাম হচ্ছে শ্বেতদ্বীপের চতুষ্কোণ ক্ষেত্রের আভ্যন্তর মণ্ডল। শিল জীব গোস্বামীর মতে বৈকুণ্ঠলোককে ব্রহ্মলোকও বলা হয়। নারদ পঞ্চরাত্রে বিজয়ের রহস্য উল্লেখ করা হয়েছে যে তৎসর্বোপরি গোলকে তত্র গোলক পরিসয়ম বিহরেত পরমানন্দী গোবিন্দ অতুলনায়ক। চিদ জগতের সর্বোচ্চ লোক গোলকে সর্বদা স্বয়ং গোপীনাথ গোকুলপতি শ্রী গোবিন্দদেব পরমানন্দে বিহার করেন। গোলক বৃন্দাবন যে কত শ্রেষ্ঠ, কত মাহাত্ম্যপূর্ণ, যার অপ্রাকৃত বর্ণনা বিভিন্ন শাস্ত্র থেকে দিচ্ছেন। শ্রীল জীব গোস্বামীর প্রমাণ থেকে এই সিদ্ধান্ত করা যায় যে কৃষ্ণলোক জড় জগতের থেকে বহু দূরে চিদ জগতের শ্রেষ্ঠ লোক। চিন্ময় বৈচিত্র্য আস্বাদন করার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের জন্য সেখানে তিনটি ভাগ, দ্বারকা, মথুরা, গোকুল। এই তিনটি ধামে বিভিন্ন লীলা অনুষ্ঠিত হয়। শ্রীকৃষ্ণ যখন এই জগতে অবতরণ করেন তখন তিনি সেই সমস্ত নাম সমন্বিত স্থানগুলিতে লীলাবিলাস উপভোগ করেন। পৃথিবীতে ভগবানের বিভিন্ন ধামসমূহ তার সেই আদি আলয় থেকে অভিন্ন, কেননা সেগুলি চিদ জগতের সেই স্থানগুলির হুবহু প্রতিরূপ। শ্রীকৃষ্ণের ধামও শ্রীকৃষ্ণের মতো এবং সেই ধামসমূহ শ্রীকৃষ্ণের মতোই আরাধ্য। শ্রী চৈতন্য মহাপ্রভু ঘোষণা করেছেন যে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন আরাধ্য এবং তার ধাম বৃন্দাবনও আরাধ্য। আরাধ্য ভগবান ব্রজে শততনয় তদ্ধাম বৃন্দাবনম কাচিৎ উপাসনা বজবধূবর্গেণ যা কল্পিতা। শ্রী চৈতন্য মহাপ্রভু মতভেদম তত্র আদর ন পরঃ। ব্রহ্মাণ্ড প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়, একই স্বরূপ তার নাহি দুই কায়। শ্রীকৃষ্ণের ইচ্ছায় চিন্ময় জড় জগতে জড় ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়, একই স্বরূপে বিরাজমান। তাৎপর্য, এই সমস্ত ধাম সর্বশক্তিমান শ্রীকৃষ্ণের ইচ্ছার প্রভাবে সচল। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি তার ধামকেও
সম্পূর্ণ অপরিবর্তিতভাবে অবতরণ করাতে পারেন। চিৎ জগতের ভগবত ধাম এবং এই পৃথিবীর ভগবত ধামের মধ্যে কোনো পার্থক্য আছে বলে মনে করা উচিত নয়। সেই ভগবত ধাম এই ভগবত ধাম একই। আমাদের কখনই মনে করা উচিত নয় যে এই পৃথিবীতে যে ভগবত ধাম জড় এবং চিৎ জগতের ভগবত ধাম চিন্ময়, সেই সর্ব অবস্থাতেই ভগবানের ধাম চিন্ময়। আমাদের বর্তমান বদ্ধ অবস্থার প্রভাবে যেহেতু আমরা জড়ের অতীত কোনো কিছু উপলব্ধি করতে পারি না, তাই তার ধাম এবং তার অর্চা বিগ্রহরূপে ভগবান স্বয়ং জড়বৎ প্রতিভাত হয়ে আমাদের জড়চক্ষুর গোচরীভূত হন, যাতে আমরা তার চিন্ময় রূপ দর্শন করতে পারি। প্রথম দিকে নব্য ভক্তের পক্ষে তা হৃদয়ঙ্গম করা কঠিন হতে পারে, কিন্তু যথাসময়ে ভক্তি মার্গে যথেষ্ট অগ্রসর হলে দর্শন স্পর্শন দ্বারা অনুভবনীয় বস্তুতে ভগবানের উপস্থিতি অনুভব করা যায়। ভগবানের ধাম চিন্ময়। পরের শ্লোকে বলছেন, চিন্তামণি ভূমি কল্পবৃক্ষময় বন, চর্ম চোখে দেখে তারে প্রপঞ্চের সম। খুব গুরুত্বপূর্ণ শ্লোক। চিন্তামণি ভূমি কল্পবৃক্ষময় বন, চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম। এই জড়জগতে প্রকাশিত ব্রজের ভূমিও চিন্তামণি এবং বল কল্পবৃক্ষময়, কিন্তু চর্মচক্ষে তা জড়জগতের যে কোনো স্থানের মতো একটু স্থান মনে হতে পারে। একবার বৃন্দাবনে হরিদাস দাস বলে এক বড় কৃষ্ণপ্রেমিক ভক্ত ছিলেন। আমাদের হরিদাস ঠাকুর না, কিন্তু হরিদাস দাস, যার কীর্তনে আকৃষ্ট হয়ে এই বৃন্দাবনে ভগবান স্বয়ম্ভু বিগ্রহ তিনি আবির্ভূত হয়েছেন, বাঁকে বিহারী। বাঁকে বিহারী যার গানে আকৃষ্ট হয়ে, কেউ কেউ বলছেন তানসেরেন গুরুদেব ছিলেন হরিদাস দাস। একজন দিল্লির শেঠ এসেছিলেন, সেই হরিদাস দাসকে প্রণাম করে তিনি বলছিলেন, বাবা আমাকে কিছু আশীর্বাদ করেন, আমি কিছু ধামের সেবা করতে চাই। তো তখন বলছেন, তুমি কি ধামের সেবা করবে? হ্যাঁ, তোমার কি যোগ্যতা আছে? তো তিনি বলছিলেন যে আমি একজন শেঠ, আমার যা ভান্ডারে টাকা পয়সা আছে তা দিয়ে কিছুটা ধামের সেবা করতে চাই। বলছে, এই টাকা পয়সা দিয়ে ধামের সেবা হয় না। বলছে, বাবা আমাকে কৃপা করুন, আমি কিছুটা সেবা করতে চাই। বলছে, ঠিক আছে, তুমি যাও কেশিঘাটে যে ঘাট বাঁধানো আছে সিঁড়ি, একটা সিঁড়ির একটা কোনা ভেঙে গেছে, ওইটুকু তুমি মেরামতি করে দাও। তখন শেঠজি বলছেন, বাবা এইটুকু কাজ মাত্র, আর একটু সেবা দেন, তুমি ওইটুকুই করো। তো তখন তাকে এইটুকু বলে শুধু ক্ষান্ত নন, তাকে দিব্য চক্ষুও দিয়েছিলেন। তখন ওই ঘাটে গিয়ে তিনি দেখছেন যে এই ঘাটগুলো কেবল পাথরে বাঁধানো নেই, চিন্তামণি মণিমুক্তা দিয়ে বাঁধানো। তো তিনি উপলব্ধি করলেন, আমার ভাণ্ডারে
যা সম্পদ রয়েছে এইটুকুও আমি সারাতে পারবো না। কেন? আমার ভাণ্ডারের যা সম্পদ এক কোনা মণিমুক্তার সমান নয়। এই হচ্ছে চিন্তামণি ভূমি। কল্প বৃক্ষময় বন, চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম। কিন্তু আমরা চামড়ার চোখে দেখছি, সাধারণ গাছপালার মতো মনে হয়। প্রভুপাদ লিখছেন তাৎপর্যে, ভগবানের কৃপার প্রভাবে তার ধাম এবং তিনি স্বয়ং তাদের মৌলিক গুরুত্ব না হারিয়ে যুগপৎ বর্তমান থাকতে পারেন। ভগবানের প্রতি প্রেম যখন পূর্ণরূপে বিকশিত হয় তখন তার ধামের প্রকৃত স্বরূপ দর্শন করা যায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর ধারায় এক মহান আচার্য ছিল নরোত্তম দাস ঠাকুর আমাদের মঙ্গলের জন্য বলেছেন যে জড়জগতের উপর কর্তৃত্ব করার বাসনা যখন সম্পূর্ণরূপে ত্যাগ হয় তখনই কেবল এই ধামের স্বরূপ যথাযথভাবে দর্শন করা যায়। যখন জড়জগতের উপর ভোগ বিলাস দূর হয়। আমাদের এমনি আমরা পড়ি না যে নিত্যানন্দ প্রভুর করুণা হলে আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনামর কবে তুচ্ছ হবে। কবে হে রবস বিষয় বাসনা মোর কবে তুচ্ছ হবে, কবে হে হ্যাঁ বিষয় বাসনা মোর তুচ্ছ হবে মন, শুদ্ধ হবে মন। কবে আমি হে রব শ্রী বৃন্দাবন। বৃন্দাবন ধামে যেতে গেলে কামনা বাসনা শূন্য হতে হবে। সেটাই নরোত্তম দাস ঠাকুর লিখেছেন। সম্পূর্ণরূপে জড় বাসনা থেকে মুক্ত হলে তবে এই ধামকে দর্শন করা যায়। জড়জগৎকে ভোগ করার বিকৃতি মনোভাব ত্যাগের মাত্রা অনুসারে চিন্ময় দৃষ্টির বিকাশ হয়। কোনো বদভ্যাসের প্রভাবে কারো যখন কোনো রোগ হয় তখন সেই রোগ নিরাময়ের জন্য তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয় এবং সেই সঙ্গে যে বদভ্যাসের ফলে তার রোগ হয়েছিল সেই বদভ্যাস ত্যাগ করতে হয়। বদভ্যাসগুলি বজায় রেখে কেবল চিকিৎসকের সহায়তায় কখনোই রোগমুক্ত হওয়া যায় না। আধুনিক জড় সভ্যতা ভবরোগ নিরাময়ের জন্য এই জড়জগতের অসুস্থ পরিবেশে সংস্কার করার চেষ্টা করছে না। জীব ভগবানের মতোই চিন্ময়। তাদের মধ্যে পার্থক্য কেবল এই যে ভগবান হচ্ছেন পূর্ণ এবং জীব হচ্ছে অনুসদৃশ। গুণগতভাবে তারা এক, কিন্তু আয়তনগতভাবে ভিন্ন। তাই জীব যেহেতু তার স্বরূপে চিন্ময়, তাই চিন্ময় পরিবেশেই কেবল সে যথাযথভাবে সুখী হতে পারে এবং চিন্ময় পরিবেশ হচ্ছে অসংখ্য বৈকুণ্ঠ লোক সমন্বিত জড়জগৎ বা ভগবত ধাম। জড়দেহের বন্ধনে আবদ্ধ চিন্ময় জীবকে তার রোগগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হবার জন্য যে কারণে রোগটি হয়েছে সেই কারণটি নির্মূল করে রোগমুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। জড় বিষয়ে মগ্ন মূর্খ মানুষেরা জনসাধারণের নেতা সেজে অনর্থক গর্বিত হয়। এই ধরনের নেতারা কখনই মানুষকে জীবনের যথার্থ উদ্দেশ্য সাধনের পথ প্রদর্শন করতে পারে না। এই ধরনের মোহগ্রস্ত নেতারা একের পর এক পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতে পারে, কিন্তু তারা কখনো ত্রিতাপ দুঃখ জর্জরিত মানুষের দুঃখ দূর করতে পারে না। রাজনৈতিক সংগ্রাম করে
কখনো প্রকৃতির আইনকে আয়ত্ত করা যায় না। প্রকৃতির পরম আইন মৃত্যুর কাছে সকলকেই বশ্যতা স্বীকার করতে হয়। জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি হচ্ছে ভবরোগের লক্ষণ। তাই এই দুঃখদশা থেকে মুক্ত হয়ে প্রকৃত আলয়ে ভগবত ধামে ফিরে যাওয়াই মানব জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য। তো চর্মচক্ষে দর্শন করা যাবে না। কিভাবে দেখবেন? প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। কিভাবে দেখবেন? প্রেম চক্ষু দিয়ে। কেননা চিন্তামণি প্রকর সদম সুকল্প ভিক্ষ লক্ষাবিতেষু সুরভীরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। বা ব্রহ্মা ব্রহ্মসংহিতায় বলেছেন, প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকন্তি যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। তো মোটামুটি চিন্তামণি শ্লোকটা আমরা পরের বৃহস্পতিবার আলোচনা করব। এখন দ্বারকায় দর্শনীয় সম্বন্ধে আপনাদের একটু দিক দর্শন দেব। আজকে আমরা যে দ্বারকা ধাম পরিক্রমা করলাম, ভ্রমণ করতে করতে আমরা নগর কীর্তন করতে করতে, গতকালকে তো ছিল মহালয়া এবং পিতৃপক্ষের শেষ দিন এবং দেবী পক্ষের সূচনা। সেখানে আমরা গোমতী সাগরের সঙ্গমে তর্পণ আদি, ভগবানের দর্শন, পূজা আদি, মহালয়া মহৎ ব্যক্তিদের আগমন উপলক্ষে তাদের উদ্দেশ্যে জল নিবেদন আদি করেছি। আজকে আমরা কীর্তন করতে করতে দ্বারকা ধাম পরিক্রমা করলাম। তো অনেকগুলো স্থান দর্শন করলাম। একটা হচ্ছে কেকলাস কুণ্ড বা নৃপকুয়া বলে। তারপরে আমরা গেলাম দ্বারকাধীশ মন্দির, গোমতী সঙ্গম, তারপরে ধামেশ্বর শিব। এই কটা মোটামুটি একটা সম্বন্ধে বলি। তো এই নৃগোপাখ্যান খুব অপূর্ব কাহিনী। আপনাদের কাছে যদি কৃষ্ণলীলা গ্রন্থ থাকে, লীলা পুরুষোত্তম শ্রী গ্রন্থটি যদি থাকে, সেখানে পাবেন 64তম অধ্যায়। টোটাল 90টি অধ্যায় আছে। 64তম অধ্যায় নৃগ মহারাজের উপাখ্যান, নিগরাজের উপাখ্যান, হ্যাঁ। তো খুব শিক্ষণীয়, অনুভবকারী এবং মজার উপাখ্যান। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকাতে ছিলেন, দ্বারকার রাজধানী তো ছিল সমুদ্রের নিচে। এই সমুদ্রের তটে বিশাল ভূখণ্ড বন জঙ্গল ছিল। তো একদিন শাম্ব, পদ্মম্ন, চারুভানু, গদাতি ভগবানের সমস্ত ছেলেরা তারা ঘুরতে ঘুরতে এখানে বনভোজন করতে এসেছিল। সব রাজকুমাররা এসে বনভোজন করতে। তো তারা বিভিন্ন পথ দীর্ঘ
প্রমোদ ভ্রমণের পরে তারা তৃষ্ণার্ত হয়ে পড়েছে। জল কোথায় পায়? জল খুঁজতে খুঁজতে তারা দেখলো জঙ্গলের মধ্যে একটা কুয়া দেখতে পেল। তারা মনে করলো জল খাবো কুয়াতে। কুয়াতে এসে দেখে জল নাই, কুয়াটা তো শুকনো, তার ভিতরে একটা বিশাল গিরগিটি পড়ে আছে। গিরগিটি বা আমাদের জঙ্গলে বড় গিরগিটি, তারা সময় সময় রূপ চেঞ্জ করে, কালার চেঞ্জ করে, কালার। তা আমরা বহুরূপী বলেও ডাকতাম। তারা দেখছে আরে সে কি, এত বড় একটা প্রাণী পড়ে আছে, মনে হয় অনেক চেষ্টা করে উঠতে পারছে না। তাই সেই যদুকুমাররা, মানে সেই ভগবান কৃষ্ণের ছেলেরা, তারা হাত বাড়িয়ে তাকে কুয়া থেকে উঠানোর চেষ্টা করলো, কিন্তু কোনো মতে পারল না। তখন তারা বাড়ি ফিরে এসে ভগবান কৃষ্ণের কাছে জানালেন ঘটনাটি। আর ভগবান কৃষ্ণ তো দয়ার সাগর, হ্যাঁ, জীবের কল্যাণকামী শহীদা সর্বভূতানাম। তিনি তার সন্তানদের আবেদন শুনে সেখানে এলেন এবং বাম হাত বাড়িয়ে সেই গিরগিটিকে উদ্ধার করলেন। শুধু তাই নয়, গিরগিটিটি ভগবানের হস্তস্পর্শে তার গিরগিটি শরীর ত্যাগ করে এক জ্যোতির্ময় সুন্দর দেবরূপ শরীর ধারণ করলেন। বহুমূল্য কণ্ঠ আবরণ, সূক্ষ্ম বস্ত্রে দেবতাদের গায়ে রং ছিল তপ্ত কাঞ্চনের মতো। দেবতাটির এইরকম গিরগিটি দেহের রহস্য ভগবানের অজানা ছিল না, কিন্তু সেই মজার কাহিনী ছেলেদেরকে শোনাতে চাইলেন। ভগবান বললেন, হে মহাভাগ্যমান কল্যাণময় লাবণ্যময় মহা মনোরম দেহধারী, তোমার পরিচয় কি? তুমি কে? কেনই বা তুমি গিরগিটি রূপে এইখানে পড়েছিলে? মনে হচ্ছে তুমি দেবলোকের কোনো একজন সর্বশ্রেষ্ঠ দেবতা। ভাগ্যদেবী তোমার প্রতি প্রসন্ন হোক। তুমি কি তোমার কর্মফলের ভাগীদারি হয়ে এই কুয়াতে পড়েছিলে? আমি তোমার পূর্বজন্মের রহস্য শুনতে চাই। তখন সেই ব্যক্তি বললেন, আমি হচ্ছি নৃগ। আশা করি আপনি নাম শুনে থাকবেন যে ইক্ষ্বাকু বংশের পুত্র নৃগ। তো দানশীলের জন্য আমার নাম খুব বিখ্যাত। তো আমি যতজন দাতা রয়েছেন তার মধ্যে আমি একজন। আকাশে তারা গুনতে পারবেন, ভূমিতে বালু বা রেত গুনতে পারবেন, কিন্তু আমার দানশীলের মহিমা গোনা অসম্ভব। এত আমি দান করেছি। তো বৈদিক ক্রিয়াকর্ম অনুযায়ী ব্রাহ্মণকে দান করা কর্তব্য, কিন্তু একটু অনৈক্যের ফলে আমাকে এই গিরগিটি জন্মগ্রহণ করতে হয়েছিল। সেই কাহিনী আমি শোনাচ্ছি, আপনি শুনুন। যে সকাম কর্মের ফল এবং বহু পুণ্যকর্ম মানুষকে চিন্ময় শাশ্বত আনন্দ জীবন দিতে পারে না, এই জগতে বন্ধনের কারণ হয়। তো নিগরাজ বললেন, আমি গোদান করছিলাম। সাধারণ গোদান ছিল না, সেই গাইগুলি ছিল সবৎসা, তরুণী, দুগ্ধবতী, সুশীলা, স্বাস্থ্যবতী এবং ন্যায়সঙ্গতভাবে উপার্জিত অর্থ দিয়ে কিনে সেগুলো দান করছিলাম। গাইগুলির শিং সোনা মণিমুক্তা দিয়ে জড়ানো ছিল, পায়ের খুরগুলি ছিল রৌপ্যমণ্ডিত এবং সেগুলি সুপাত্রে আমি দান করছিলাম। সেই সমস্ত যোগ্য ব্রাহ্মণ এবং তারা ছিল অভাবগ্রস্ত নির্ধন, উপযুক্ত পাত্রেই আমি দান করেছিলাম। এবং
এইসব পুণ্যকর্ম অনুষ্ঠান করা সত্ত্বেও ঘটনাক্রমে ব্রাহ্মণদের গরু আমার গরুগুলির মধ্যে প্রবেশ করে, না জেনে সেই গরুটিকে আরেক ব্রাহ্মণকে দিই। ঘটনা কী হয়েছে, তিনি যখন গাই দান করছিলেন, গাই দান করেই যাচ্ছেন, আচমন করছেন, গাই দান করছেন, গাই দান করছেন, একটা গাই ঘুরে এসে আবার গোশালায় ঢুকে গেছে, সেই গাইটা আরেকজনকে দেওয়া হয়ে গেছে। তখন দুইজন ব্যক্তি সেই গাইটিকে দাবি করে, এটা আমাকে দান করা হয়েছে, আরেকজন বলে আমাকে দান করা হয়েছে। এই নিয়ে ঝগড়া। সেই ঝগড়া করতে করতে রাজার কাছে আমার কাছে এসে পৌঁছায়। আমি তো অবাক হয়ে গেলাম, কি করে হলো, একটা গাই আমি দুজনকে কি করে দান করলাম। যাই হোক, ভুলক্রমে হয়েছে। আমি তাদের কাছে অত্যন্ত দৈন্য সহকারে ক্ষমা ভিক্ষা করে বললাম, আপনার ছেড়ে দেন, এই গাইয়ের পরিবর্তে আপনাকে 1 লক্ষ গাই দেব। তাতেও তারা কেউ রাজি হলেন না। দুজন রাজি না হয়ে তারা ব্রাহ্মণকে তারা রাজি হলেন না, এবং তারা দুজন ব্রাহ্মণ ক্ষুব্ধ হয়ে রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে গেলেন। তারপরে রাজার যখন দেহত্যাগ হয়, যমরাজের কাছে গেছে রাজার আত্মা, সূক্ষ্ম দেহ, সেখানে তার বিচার হলো। বিচার হওয়ার পরে যমরাজ বললেন যে আপনার পুণ্যের তো পরিমাপ নেই, প্রচুর পুণ্যকর্ম অনুষ্ঠান করেছে, তার পরিমাপ আমার পক্ষে করাও সম্ভব নয়, কিন্তু একটু পাপ কর্ম রয়েছে, তো আপনি পাপ কর্মের ফল আগে ভোগ করতে চান না পুণ্যকর্ম? রাজা তো অবাক হয়ে গেলেন। তো রাজা বলেন, আমি পাপ কর্মের ফল আগে ভোগ করতে চাই। তখন সঙ্গে সঙ্গেই আমার গিরগিটি দেহ, আমি এখানেই পড়ে থাকলাম। কিন্তু হে প্রভু, আমার অহসৌভাগ্য, আপনার পবিত্র ধামে আমার জন্ম হয়েছে এবং আপনার দর্শন পেয়েছি। আমি গিরগিটি জন্ম প্রাপ্ত হলেও আমি সবসময় আপনার নাম স্মরণ কীর্তন করে গেছি, এক মুহূর্ত আপনাকে ভুলে যাইনি, এবং তার ফলে আপনাকে দর্শন করার সৌভাগ্য লাভ করেছি। এবং আমি আমার সমস্ত ভুল ধারণা এবং পুণ্যকর্মের সমস্ত ফল থেকে আমি মুক্ত হয়েছি। চিন্তামণি পকর সদ্ম সুকল্প ভিক্ষ সুরভীরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শতসম ভ্রমসভ্যমানাম গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি। কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। হে গোবিন্দ, আপনি আমার উপরে কৃপা করুন। গোবিন্দর স্তুতি করতে করতে ভগবান তাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন এবং তাকে অনুমতি প্রদান করলেন, তিনি সেই দেহে স্বর্গ থেকে বৈকুণ্ঠে তিনি গমন করলেন। তো যাই হোক, ভগবান কৃষ্ণ এই নিগরাজের মাধ্যমে তিনি জগৎকে শিক্ষা দিলেন, ক্ষত্রিয় যতই তেজস্বী হোক, ব্রাহ্মণের সম্পদ যেন আত্মসাৎ না করে। আর আরেকটা কথা হচ্ছে, এই যে দান ধ্যান কর্মকাণ্ড যত যা আছে, এগুলো যদি ভগবানের সেবায় উৎসর্গ না হয়, সেগুলি কখনো খারাপ ফল দান করে, কখনো ভালো ফল, যা এই জড়জগতে বন্ধন আবদ্ধ হয়। তাই ভগবান শিক্ষা দিলেন যে যৎ করোসি যদ অশ্নাসি যজ্জোসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ মদর্পণম। যদি দান করতে চাও, কৃষ্ণ বলছেন আমাকে দান করো, অন্য কোথাও দান করো না।
আমার পূজা আমার নাম প্রচারের উদ্দেশ্যে তোমার অর্থ ব্যয় করা উচিত। তো মোটামুটি কয়েকটা শিক্ষা এই কাহিনীর মাধ্যমে ভগবান দিয়েছেন। ব্রাহ্মণের সম্পদ অপহরণ করা উচিত নয়, ব্রাহ্মণকে অবমাননা করা উচিত নয়, আর দান কেবল ভগবান এবং ভগবানের সেবার উদ্দেশ্যে দান করা উচিত। তো যাই হোক, সেই পবিত্র কুয়া এখনও রয়েছে। সেই পবিত্র কুয়ার জল যার নিগরাজ উদ্ধার পেয়েছিলেন, আমরাও উদ্ধারের লক্ষ্যে আচমন করলাম, মাথায় দিলাম। তো এখানকার পান্ডা বলছিলেন আমরা তো জল মাথায় দিয়েছি, অনেকে স্নান করেন, আমরা বিকালের দিকে গেছিলাম তাই জন্য স্নান করা হয়নি। তো বলছেন ভগবান দ্বারকাধীশের অর্চা বিগ্রহ বছরে একটা দিন, যেদিন আছে না বৃন্দা দেবীর তুলসী শালগ্রাম বিবাহ, ওই দিন আসেন ভগবান, স্নান করেন। অত্যন্ত পবিত্র জল, যেখানে গিরগিটি উদ্ধার হয়েছিলেন। তো ওখান থেকে আমরা গেলাম গোমতী সঙ্গ, যে গোমতী অভিন্ন গঙ্গা, যে অবন্তী নগর থেকে শুরু হয়ে সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছেন এই গোমতী গঙ্গা। সেখানে আমরা তর্পণাদি করে দ্বারকাধীশ ভগবানকে দর্শন করলাম। আজকে আর এগোবো না, অনেক রাত হয়ে গেছে। দ্বারকাধীশ ভগবানের কথা আর হয়তো কালকে শোনাবো, বা কালকে অনেক কথা আছে, দেখি ধীরে ধীরে বর্ণনা করব এই কথাগুলো। তো আজকে এই পর্যন্ত রাখি। দ্বারকা ধাম কি জয়। ভগবানের এই অপ্রাকৃত ভূমি, ভগবান 100 বছর এইখানে অবস্থান করে লীলা সম্পাদন করেছেন। হ্যাঁ, আমাদের 4 ধাম, ভারতের উত্তর দিকে বদ্রীনাথ ধাম, সত্যযুগে, ত্রেতা যুগে ভারতের দক্ষিণ দিকে রামনাথ, ভারতের পশ্চিম দিকে যেখানে আমি বসে আছি আপনাদের ক্লাস শোনাচ্ছি, পশ্চিম দিকে দ্বারকানাথ দাপর যুগে, আর কলিযুগে রয়েছেন জগন্নাথ ভারতের পূর্ব দিকে, যেখানে আমাদের জন্ম। তাই আমরা এখন রয়েছি দ্বারকা ধাম। দ্বারকা ধামের 100 বছরের লীলাস্থান, অপ্রাকৃত ভূমি, রুক্মিণী দ্বারকাধীশ মন্দির। আমাদের ইস্কন সেন্টার রয়েছে, সেখানে গেলাম। সেই বিগ্রহ এত সুন্দর, রুক্মিণী দ্বারকাধীশ রাজা। তো যাই হোক, আপনারা কখনো সময় সুযোগ পেলে দ্বারকা ধামে আসবেন। আমরা গত বছর বাংলা থেকে যাত্রী নিয়ে এসেছিলাম, এবছর তো বৃন্দাবন যাচ্ছি, আবার কখনো আসলে আবার আপনাদের দর্শন করাবো। তো আপনারা প্রতিদিন ক্লাস শুনবেন, আমি আরও দ্বারকা ধামের কথা শোনাবো। শুভরাত্রি।